হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য বঙ্গনেজ ইউটিউব চ্যানেল। প্রত্যেকটি কৃষকদের যেই দিনটি নিয়ে অপেক্ষা ছিল আজকে কিন্তু তার অবসান হতে চলেছে। অর্থাৎ আজকের দিনেই কিন্তু পিএম কিষাণের 17তম কিস্তির টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে পেমেন্ট হবে, অর্থাৎ কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে আজকের দিনেই। তো আপনারা সকলেই জানেন প্রায় কিন্তু 9 কোটি কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু আজকে টাকা ট্রান্সফার করা হবে। সেই 9 কোটি কৃষকের বাইরে যেসব কৃষকরা আছে, অর্থাৎ আজকে কোন কৃষকরা টাকা পাবেন, কোন কৃষকরা টাকা পাবেন, এটা কিন্তু আপনাদের মধ্যে কেউ জানেন না। তাই আপনাদের মধ্যে কিন্তু অবশ্যই এই সন্দেহটা আছে, আপনার টাকা আজকে টাকা পাবেন কি পাবেন না। তা আপনাদের সন্দেহ কিন্তু আজকে 100% আমি কাটিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে কোন কৃষকরা টাকা পাবেন সেটা কিন্তু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আজকে কিন্তু টাকা দেওয়া হবে। এখানে আমি আপনাদের বুঝিয়ে দিই, এর আগে বলেছি, আজকে কিন্তু আমি বলে দিচ্ছি যে আজকে যে টাকা দেওয়া হবে সেই টাকা দেওয়া কতজন টাকা পাবেন এবং কত টাকা পাবেন এবং আপনারা কখন টাকা পাবেন সেটা কিন্তু আগে আমি বলে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনাকে 17वीं কিস্তি হস্তান্তর 18 জুন 2024 বারাণসী উত্তরপ্রদেশ। অর্থাৎ 18 জুন আজকের দিনে কিন্তু উত্তরপ্রদেশের বারাণসী থেকে প্রধানমন্ত্রী টাকা দেবেন রিমোট কন্ট্রোলের মাধ্যমে, যেটা কিন্তু আপনার ছবিতে ব্যানারের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এবং তার নিচে লেখা আছে 9.26 করোড় কিষাণকে খাতে में টোটাল 2000 টাকা করে কিন্তু হস্তান্তর করা হবে। এখানে বুঝতেই পারছেন, এখানে টোটাল 9.6 কোটি কৃষক কিন্তু টাকা পাবেন 2000 টাকা করে। যাদের পুরনো কিস্তি বাকি আছে তারা কিন্তু পুরনো কিস্তির টাকা, যদি আপনাদের ইকোয়াইসি সব কমপ্লিট থাকে একবার 100%, তাহলে কিন্তু পুরনো কিস্তির টাকা মিলে এই কিস্তি টোটাল কিন্তু 2000, 4000 টাকা পেতে পারেন। এবং যারা পরপর কিস্তি পেয়ে আসছেন রেগুলার ওয়াইজ, তারা কিন্তু 2000 টাকাই পাবেন, 4000 টাকা কিন্তু পাবেন না। তো ফাইনালি এসে আজকে কোন কৃষকরা টাকা পাবেন, আমি কিন্তু কালকে বলেছিলাম কালকের ভিডিওতে যে যেসব কৃষকরা কিন্তু যাদের পিএম কিষাণের আপনাদের ইকোয়াইসি করা আছে, সব কিছু ঠিকঠাক আছে, তার জন্য আপনি কী করে দেখবেন, আপনার স্ট্যাটাসে প্রথমে যেতে হবে। স্ট্যাটাসে গিয়ে আপনাদের দেখতে হবে আপনাদের ইকোয়াইসিতে ইয়েস লেখা থাকে, যাতে ইয়েস লেখা থাকে। তারপরে 2 নম্বরে আপনাদের যে অর্থাৎ ল্যান্ড সিডিং আছে, ল্যান্ড সিডিংয়ে যাতে ইয়েস লেখা থাকে, আধার সিডিংয়ে ইয়েস লেখা থাকে। তারপরে কিন্তু আপনাদের যে স্ট্যাটাস, অর্থাৎ আপনার যে মেন স্ট্যাটাস আছে সেই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে যাতে আজকের দিনে কিন্তু যাতে আরএফটি সাইন থাকে। কাল পর্যন্ত যাদের ওয়েটিং ফর অ্যাপ্রুভাল ছিল, কালকে কিন্তু আপডেট হয়ে আরএফটি সাইন হয়ে গেছে। আজকে আপনাদের কিন্তু দেখুন আপনাদের স্ট্যাটাসে আরএফটি সাইন শো করছে। এরপর যাদের আরএফটি সাইন শো করছে না, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেক কৃষক কিন্তু কমেন্ট করে জানিয়েছেন আজকে সকালেও যে আপনাদের কিন্তু এখনও পর্যন্ত ওয়েটিং ফর অ্যাপ্রুভাল কাটেনি, অর্থাৎ ওয়েটিং ফর অ্যাপ্রুভালই আছে, এখনও পর্যন্ত আরএফটি সাইন আসেনি। তো আপনাদের মধ্যে যদি কোনো কিছু আরএফটি সাইন এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, সেই কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পিএম কিষাণের 17তম কিস্তি 2000 টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আপনাদের অধৈর্য হওয়ার কোনো কারণ নেই, আপনারা কিন্তু সবাই টাকা পাবেন, যেটি কিন্তু আপনারা এর আগেও দেখে এসেছেন। একদিনে কিন্তু টাকাটি দেওয়া সম্ভব হয় না, আপনারা কিন্তু ধাপে ধাপে টাকা পাবেন। 2 থেকে 4 দিন সময় লাগে আপনাদের টাকাগুলি প্রত্যেকটি কৃষককে, অর্থাৎ এখানে বলা হয়েছে 9.6 কোটি কৃষক, সেই 9.6 কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে 2 থেকে 4 দিন সময় লাগবে। অর্থাৎ আজকে যদি দেওয়া হয় প্রায় 5 কোটি কৃষককে, কালকে হয়তো দেওয়া হবে 2 কোটি কৃষককে, তারপরের দিন দেওয়া হবে 2 কোটি কৃষককে, এরকম কিন্তু ভাগে ভাগে দেওয়া হয়। কারণ বিভিন্ন ব্যাংকের সার্ভার বিভিন্ন রকম অবস্থায় থাকে, যার কারণে কিন্তু এটা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার হতে অনেকটা সময় লাগে। তাই আপনাদের মধ্যে যাদের ইকোয়াইসি কমপ্লিট আছে এবং আপনাদের স্ট্যাটাসে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা আরএফটি সাইন দেখাচ্ছে, আপনাদের চিন্তা করার কোনো কারণে, আপনারা কিন্তু আজকালের মধ্যে টাকাটি পেয়ে যাবেন। তবে আজকে যে প্রধানমন্ত্রী রিমোট কন্ট্রোলের মাধ্যমে টাকাটি দেবেন, সেটা কিন্তু প্রায় বেশিরভাগ কৃষকই, প্রায় 70 থেকে 80% কৃষকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে টাকাটি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।